নমস্কার সবাইকে। অনেক দিন পরে তো আপনাদের কাছে নিয়ে এলাম একটা ইউটিউব ভিডিও। এটা ছিল আমাদের হিমাচল প্রদেশ যাওয়ার ভিডিও। যাওয়ার দিন মা, বাবা, গিনি সবাই আমাদেরকে বাই করতে এসেছিল। এসে সবার সাথে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেলাম। অনেক রাতেই আমরা বেরিয়ে চলে গেছিলাম, কারণ ভোর 7টায় ছিল আমাদের ফ্লাইটের টাইম। এটা ছিল আমাদের প্রথম ফ্লাইট এটা আমার, বিশেষ করে আমার এটা প্রথম ফ্লাইট যাত্রা। এর আগে আমি কখনো এয়ারপোর্টেও যাইনি, ফ্লাইটেও উঠিনি। যেহেতু সকাল 7টায় ফ্লাইট ছিল, তাই ঘর থেকে আমাদেরকে রাত 12টার সময় বেরিয়ে আসতে হয়েছিল, কারণ আমাদের ঘর থেকে কলকাতার দূরত্ব প্রায় 5 ঘন্টা মতো। তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে চলে এসেছিলাম, কারণ 7টায় ফ্লাইট মানে সকাল 5টায় আমরা এয়ারপোর্টে ঢুকে গেছিলাম। তারপরে চেকিং, বোর্ডিং পাস এ সমস্ত কিছু করে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই 6:30টার সময় আমাদেরকে ফ্লাইটে উঠিয়ে দিয়েছে। ফ্লাইটে উঠে সে তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল, ভয়ও লাগছিল। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি, সে বলে বোঝাতে পারবো না আমি আমার কতটা ভয় লাগছিলো আর কতটা এক্সাইট ছিলাম আমি। আমার হাজব্যান্ড বা আমার ছেলে তাদেরও এরকম ভয়, এক্সাইটমেন্ট ছিল। আমার হাজব্যান্ড তো ভীষণই ভয় পেয়েছিল, ওরও প্রথম ফ্লাইট যাত্রা ছিল এটা। আমরা অনেকেই একসাথে গেছিলাম, গ্রুপে ঘুরতে যাচ্ছিলাম, সবাই মিলেই ফ্লাইটে যাচ্ছিলাম। আনন্দও হচ্ছিল খুব। ফ্লাইটটা ছাড়তে কিছুক্ষণ সময় লেগেছিলো, আমরা বসার পরে অপেক্ষা করছিলাম কখন ফ্লাইটটা ছাড়বে। তার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। জানালা খুলে দেখছিলাম এয়ারপোর্টটা কেমন লাগছে। তারপরেই হঠাৎ করে ঠিক টাইমেই ফ্লাইটটা ছাড়লো। যখন প্রথমে ফ্লাইটটা ছাড়তে শুরু করলো তখন ভয় লাগলো, তারপরে গানটা একটু একটু বন্ধ হতে থাকলো। সেটা আগেই শুনেছিলাম যে গানটা বন্ধ হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে, তাই সেটা নিয়ে অতটা কিছু চিন্তা হয়নি। কিন্তু বেশ মানে অন্যরকম একটা অনুভূতি। এই আমাদের ফ্লাইটটা ছাড়লো, এবারে ধীরে 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 ওপরে উঠে এক জায়গায় স্থির হয়ে গেল ফ্লাইটটা। সে এক মানে অন্যরকম ব্যাপার। তার মাঝখানে ফ্লাইটে তো খাওয়া দাওয়া, এয়ার হোস্টেসদের বিভিন্ন পরিষেবা সে খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল। এক তো ঘুরতে যাওয়া, আমরা তো প্রায় ঘুরতে যাই। হিমাচল প্রদেশটা আমরা এই প্রথমবার যাচ্ছি, ভালোই লাগবে বলে সেটা একটা অন্যরকম ব্যাপার। হিমালয়ের পাদদেশ, আমরা চারিদিকে শুধু হিমালয় পর্বত দেখতে পাবো। আর তার সাথে হচ্ছে কি ফ্লাইট জার্নি। এটা ফ্লাইটটা অনেকটাই উপরে উঠে গেছে, নিচের ঘরগুলো অনেক ছোটো ছোটো লাগছে, খুবই ভালো লাগছে, আমার ভয়ও লাগছে। তিনজনের হাত ধরে খুব টাইট করে বসেছিলাম আমরা, এতটাই ভয় লাগছিল আমাদের। অনেকটা উঁচু থেকে ঘরগুলো দেখতে খুবই ছোটো ছোটো লাগছে, খুবই ভালো লাগছিল। এই ফ্লাইট জার্নিটা আমার সারা জীবনই মনে থাকবে। তবে আমি এরপরে আর কোনো দিন ফ্লাইটে যাবো কি না জানি না, তাই এটাতেই অনেক ছবি টবি তুলে রেখেছি। ভালো লাগছিল, ভয়ও লাগছিল। অবশ্য ফ্লাইটে এরপরে যাবো কি না বলার কারণ হচ্ছে গিয়ে এতটাই ভয় পেয়েছিলাম আমি, মনে হচ্ছে না ঠিক আছে থাক, এর থেকে ট্রেনে যাওয়াই ভালো। আমার ট্রেন জার্নিটা খুব ভালো লাগে, বিশেষ করে রাজধানী বা বন্দে ভারত এই সমস্ত ট্রেনে যে পরিষেবা, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই আমার ট্রেন জার্নিটা বেশিই ভালো লাগে। তোমাদের ট্রেন জার্নি ভালো লাগে নাকি ফ্লাইট জার্নি ভালো লাগে জানিও, ভালো লাগবে আমারও শুনে তোমাদের কথা। দেখো পুরো মেঘের উপরে উঠে গেছি, আকাশের নিচে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। কিন্তু তারপরেও বলবো যে ফ্লাইটের থেকে ট্রেনের জার্নিটা আমার জন্য খুবই ভালো। নমস্কার।